রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। চোখে দেখেন না নাকি? হ্যাঁ, না দেখি না। ফাজলামো করছেন? হ্যাঁ, একটা ব্যথা দিয়ে তারপর ফাজলামো করছেন, একটা সরিও বলছেন না। ফাজলামো করছি না, আমি সিরিয়াস। কি সিরিয়াস? জি আই এম রিয়েলি সিরিয়াস। আমি চোখে দেখি না, দেখতে পাই না, দৃষ্টিহীন। আই এম সরি। I'm sorry. আজকে যাতে ধাক্কা না লাগে সেজন্য আগে এসে দাঁড়িয়ে গেলাম। আপনি আগে যাবেন, তারপর আমি যাব। অবাক হচ্ছেন? আমি জানি আপনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, ভাবছেন যে কিনা চোখে দেখতে পায় না সে এত কিছু কি করে বুঝলো, তাই তো? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, কফি খাবেন? জি শিওর। Cheers. Cheers. Thanks for the coffee. You are welcome. By any chance আপনার মন কি আজ খারাপ? মানে? No reason. এমনি বললাম, মন খারাপ? আপনি কেমন করে জানেন? তেমন স্পেশাল কোনো কারণ নেই। এর আগের দিন আপনার হাতে মনে হয় চুড়ি আরও বেশ কিছু ছিল, সাজগোজটাও মনে হয় একটু ঠিকঠাক ছিল, আর স্মেলটা পাচ্ছি না। শ্যাম্পু করতে ভুলে গেছেন? আচ্ছা, আপনি কি সত্যি সত্যি চোখে দেখেন না? তার আগে আপনি আমাকে বলুন, কোনো মানুষ কি সত্যি সত্যি দেখে? এটা আবার কেমন প্রশ্ন? এমনি এমনি বললাম। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, জি, আমি কি আপনার একটা টেস্ট নিয়ে দেখতে পারি? মানে বুঝতে পারছি আপনি টেস্ট করে দেখতে চান যে আমি সত্যি সত্যি অন্ধ কিনা, আমি ব্লাইন্ড কিনা, তাই তো? কিন্তু কিভাবে আপনার টেস্টটা নেওয়া যায় বলেন তো? তার আগে আপনাকে কিছু কথা বলি। এই যে টেবিল, এই যে চেয়ার যেখানে আমরা বসে আছি, আপনি তো এখানটা দেখতে পাচ্ছেন এবং এর আশপাশে যা যা আছে মোটামুটি সব কিছু দেখতে পাচ্ছেন, তাই তো? কিন্তু আমি পারছি না। কিন্তু 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 আমার একটা ধারণা আছে, ধারণা নয়, এটা আমার বিশ্বাস। মানুষ কি শুধুই চোখ দিয়ে দেখে?
একদমই না। মানুষ তার আবেগ, অনুভূতি। আপনার হাতটা একটু দেবেন। স্পর্শ স্পর্শ দিয়ে দেয়, আর সাথে সিক্স সেন্স, সব মিলে মানুষ দেয়। আশ্চর্য, মানুষ নাকি এই দুইটা চোখ দিয়ে অনেক কিছু দেখতে পায় না, আর আপনি বলছেন যে আপনি না দেখে সব কিছু দেখতে পারেন। স্ট্রেঞ্জ। মানুষ চেষ্টা করলেই পারে, এবং আমি তো সেরকমটা শিখেছি। তাই? আর কে শিখিয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড। মা, মা, ও মা। ওহো, আসতে আমি এখানেই আছি। জানি তো এখানে আছো, তাহলে 3বার ডাকতে হচ্ছে কেন? তো জানোই, যখন না ডেকে কি বলবে বললেই হতো। আমার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছি না। কোথায় থাকে? ডাইনিং টেবিলের পাশের সাইডের টেবিলে। ওখানে দেখেছো? না, তুমি কি একটু খুঁজে দিতে পারছো না? না, পারি না। অকারণে কথা কথা তোমার সব কিছু যদি আমি করে দিতাম, তাহলে আজকে তুমি অন্যরকম হতে। কাজেই নিজেরটা নিজে খুঁজে নাও, যখন একদম পারবে না তখন দেখা যাবে। ওকে। আর শোনো, সত্যি তোমার ফোনের চার্জ কম নাকি তোমার মুডের চার্জ কম? কি মুড অফ কেন? কে বললো মুড অফ? যুক্তি বলছে। তুমি কি এভাবে কথা বলার মানুষ? না। কি হয়েছে? কাজটা হয়নি? ওরা বলেছে নেক্সট মান্থে জানাবে। রাজীব, লুক অ্যাট মি। বাবা, তোমার কি মনে হয় এটা ওদের জন্য খুব ইজি ডিসিশন? না, মোটেই কোনো ইজি ডিসিশনস না। আমি যতই ভালো গিটার বাজাই না কেন, যতই ভালো কম্পোজ করি না কেন, কিন্তু আলটিমেটলি আমি চোখে দেখি না। এখন আমি কাজটা কতটুকু করতে পারবো, কতটুকু ভালো করে করতে পারবো, এটা নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক। তাহলে তোমার এখন কি করা উচিত? মুড অফ না করা, হোপফুল থাকা। গুড বাই। লাভ ইউ মা। বাই। আজ তোমার মন অনেক খুশি। কেমন করে বুঝলেন? তুমি মাচ বেটার। ওকে, তা কেমন করে বুঝলে? তোমার হাসির শব্দ শুনে, তোমার কথা বলার ধরন দেখে, হাসির শব্দের মধ্যে কেমন যেন একটা রিদম আছে, কেমন যেন একটা কম্পন আছে, যেন জানো, যেন অনেকগুলো কাচের চুড়ি একসঙ্গে বাজছে। আচ্ছা, তুমি আমার ব্যাপারে আর কি কি বোঝো বলো তো? আমরা কি বসে কথা বলতে পারি? প্লিজ। থ্যাংক ইউ। আমার কাছে কেন যেন মনে হয় যে তুমি হয় খুব বেশি কনফিডেন্ট, আর যদি সেটা না হয় তাহলে তুমি নিজেকে খুব একটা ভালোবাসো না, খুব একটা কেয়ার করো। এটা কেন মনে হচ্ছে? হুম, এটা তুমি কেমন করে বুঝলে? কারণটা খুবই ছোট এবং সিম্পল। তুমি পারফিউম ইউজ করো না। আচ্ছা, তার মানে হচ্ছে পারফিউম ইউজ না করার মানে এটা? না, এর পেছনে আসলে কোনো দুটো কারণও থাকতে পারে। একটা তো শুরুতে বললামই, আরেকটা হচ্ছে ইউ লাভ ইউর হেয়ার, এবং তুমি চুলে রেগুলার শ্যাম্পু করো, এবং তোমার চুলের শ্যাম্পুতে একরকমের একটা স্মেল আছে
যেটা তোমার আইডেন্টিটি, ইউ লাভ দ্যাট ওয়ান। তাছাড়া তোমার চুল মনে হয় বেশ লম্বা এবং সিল্কি, এবং তুমি সেখানে হাত বোলাতে পছন্দ করো। ওয়ান মোর থিং, তোমার হাসি ভীষণ সুন্দর। ইউ লাভ লাফিং। কেন? এর কোনো যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা আমার মন আমাকে বলেছে। বন্ধু হবে তুমি আমার? সেটা তো সে কবেই হয়েছে। কবে? প্রথম যেদিন দেখা হলো সেদিন। না, তারপরও অফিসে। অফিসিয়ালি। আচ্ছা, একটু দেবে? ফ্রেন্ডশিপের জন্য অফিসিয়ালি সিল দিতে হবে। ফ্রেন্ডস। Original pulpy orange drink. দৃষ্টিতে পাই না তোমাকে, তাতে কি? নিঃশ্বাসে তুমি আছো। এত অবাক হচ্ছেন কেন? এত অবাক হওয়ার মতো কিন্তু কিছু বলিনি। আমি ইনফ্যাক্ট কাউকেই কথাটা বলিনি। আমি বলেছি মুক্ত বাতাস আর খোলা প্রান্তরের কথা। এদিকটা একটু বুঝবে? আচ্ছা, তুমি কি মানে কেমন করে? জন্ম থেকে দেখতে পাই না সেটা কিন্তু না। আমার বয়স যখন 10 কি 12, তখন একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ হারিয়ে ফেলি। কিন্তু ছোটবেলায় আমি যা যা দেখেছিলাম তার সব কিছু মনে আছে, একদম স্পষ্ট। গাছ, ফুল, প্রকৃতি, পাখি, এসবের রং, বর্ণ, গন্ধ সব। আর এখন সেই সব কল্পনা দিয়ে যা আমি দেখেছিলাম সেটা, সাথে নিজের কিছু কল্পনার রং, আর সাথে বাস্তব, এ দিয়ে আমার পৃথিবীটাকে দেখি। সেটা কি সহজ নাকি কঠিন? খুব একটা সহজ না, সহজ করে নিতে হয়। তবে কঠিন ভাবাটা একদমই ঠিক না, কঠিন ভাবলেই সব সমস্যা। আচ্ছা, মুভি দেখো? ভীষণ পছন্দ করি। আর তুমি? প্রশ্নটা করে এভাবে অস্বস্তিতে পড়বার কোনো কারণ নেই, একদমই দরকার নেই। আমি মুভি ভীষণ পছন্দ করি এবং দেখিও, না মানে শুনি। তবে একটা প্লাস আমার আছে, যেটা আসলে আর কারণ নেই। এই যে ডিরেক্টররা যখন কোনো একটা দৃশ্যে, সাইলেন্ট দৃশ্যে মিউজিক প্লে করে, তখন কি হয়? এই যে তোমরা কিন্তু তখন ডিরেক্টর যা দেখায় শুধু সেটাই দেখো। আমি কিন্তু সেটা না। আমি আমার কল্পনা দিয়ে এক একটা দৃশ্য সাজাই, তারপর সেটা দেখি। এদিক থেকে আমার ফ্রিডমটা তোমাদের চাইতে বেশি। আচ্ছা, আমার কিন্তু সবচাইতে প্রিয় বিষয়টা হচ্ছে কি জানো? প্রিয় বই শেষের কবিতা। পড়েছো? পড়া হয়নি। তাহলে যেন তেনভাবে পড়ো না। বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, তখনই পড়ো। বিশেষ সময় মানে? শেষের কবিতা যেন তেনভাবে পড়া উচিত না। পড়া উচিত যখন শেষের কবিতার প্রেমে পড়বে তখন, আর না হয় যখন প্রেমে পড়বে তখন শেষের কবিতা। কারণ
প্রেম ছাড়া শেষের কবিতা জল। একা একা হাসি মানে হচ্ছে মানে হচ্ছে মনের হাসি, প্রাণের খুশি, তাই না মা? এর আরেকটা মানেও আছে, সেটা কি? ভালোবাসা, ভালো লাগা। বলেছ? কি মানে মেয়েটা কি জানে ওকে বলেছে এই কথা? বলতে হবে কেন? বলতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু বলতে হয়, কারণ এটা ভালোবাসার একটা অধিকার। একটা ছেলে যখন একটা মেয়েকে, কিংবা ধরো উল্টোটাও, একজন যখন আরেকজনকে ভালোবাসে, তখন একটা সময় আসে যখন একজনের কথা, কণ্ঠ আরেকজনের কান পর্যন্ত পৌঁছাতে হয়। মা, বলবো মা, আমি অবশ্যই বলবো। জানি সহজ হবে না, তারপরে বলবো। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। আসলে কি করব বলো, এত কাস্টমার ছিল আজকে। আমি একটা কথা, ভালোবাসে বিশ্বাস করো? এটা বিশ্বাস করো যে দুদিনের দেখায় না দেখায়, জানায় না জানায়, শুধুমাত্র স্পর্শ দিয়ে একজন আরেকজনকে ভালোবাসতে পারে পাগলের মতো, ভীষণভাবে প্রেমে করতে পারে। ভালোবাসি তোমাকে, সত্যি ভালোবাসি তোমাকে। ভালোবাসি বলে এই জীবনটাকে ভালোবাসি, অন্ধকারটাকে ভালোবাসি, ভালোবাসি আমার আশপাশের সবকিছু। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি খুবই অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছো, আর ভাবছো যে এই ছেলেটা চোখে দেখতে পায় না, যার দৃষ্টি শক্তি নেই, তার সাথে সারাটা জীবন কি করে একজন কাটাবে? এটা তো ভীষণ কঠিন। আমি বলো, প্লিজ বলো, চুপ করে থেকো না। আমি এই জন্য জানতে চাই কারণ আমি আমার ভালো লাগার কথা আমি তোমাকে বলেছি, আমার ভালোবাসার কথা তোমাকে বলেছি। তুমি যদি চাও তুমি তোমার না ভালোবাসার কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ চুপ করে থাকবে না। বলো। আমি বলো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ, ফিজ আপ।
মন খারাপ করো না, আমি জানি তোমার না বলার কারণ। হ্যালো হ্যালো। না, তুমি বোঝো না, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না। কি হয়েছে শ্যামা? তুমি যে কথাটি বলেছ সেটা ঠিক না। তুমি দেখতে পাও না, সেই জন্য আমি সেদিন চলে যাইনি, সেই জন্য আমি কোনো উত্তর দেইনি, আমি কষ্ট পাইনি। তাহলে? আমার নাম শ্যামা, শ্যামা মিত্র। তোমার নাম মিত্র, আমার নাম আহমেদ। এটাই কি সবচেয়ে বড় একটা সমস্যা? হয়তো, কিন্তু এর চেয়েও বড় সমস্যা আছে। আমার বিয়ে ঠিক হয়ে আছে। কল্যাণের সাথে। ওই রেস্টুরেন্টটা আসলে কল্যাণদের। আমি বলি আমি ওখানে চাকরি করি, কিন্তু আসলে কল্যাণ কোথায়? ও আমেরিকাতে একটা জরুরি কাজে গিয়েছে, 2-3 দিনের মধ্যেই চলে আসবে। সরি, আমার আসলে সবকিছু বলে দেওয়া উচিত ছিল। আমাদের বন্ধুত্বের শুরুতেই আমার সবকিছু বলে দেওয়া উচিত ছিল। সরি। তাতে কি হতো? কি হতো তাতে? আমাদের বন্ধুত্বের উপরে কোনো শর্ত আরোপ করতো? জানি না, কিন্তু আমি এমন একটা পরিবারের মেয়ে যেখানে সবকিছু বলে দেয়া থাকে। আমি কার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কার সঙ্গে করতে পারি না। 5 বছর পরে আমার কার সঙ্গে বিয়ে, আমি কার সাথে কথা বলবো, আমার কার সাথে কথা বলা ঠিক হবে না, সবকিছু এতদিন ধরে সবকিছুই হয়ে এসেছে। তার মানে এই যে আমি হয়তো তোমার পরিবার থেকে ঠিক না করে দিয়ে বাইরে থেকে আসা তোমার জীবনে একজন, তাই তো? সরি। তুমি কল্যাণকে বিয়ে করবে কারণ তোমার ফ্যামিলি ঠিক করে দিয়েছে সেজন্য, তাই তো? করতেই হবে। সেটা সেটা একটা বিয়ে হতে পারে, জীবন একসঙ্গে কাটাবার জন্য কোনো কারণ হতে পারে না। মানে? তুমি কিন্তু একটাবারের জন্য বললে না কি? ভালোবাসো? অবাক হয়ে তাকিয়েছ। আমি জিজ্ঞেস করেছি তুমি কল্যাণকে ভালোবাসো? চুপ, উত্তর নেই। মানুষ কেন বিয়ে করে জানো? মানুষ বিয়ে করে ভালোবাসবার জন্যে, ভালো থাকবার জন্য, ভালোবাসার মানুষটিকে কাছে পাবার জন্য। আমি জানি, আমি বুঝতে পারছি তুমি অবাক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছো। নিঃশ্বাসটা নিতে পারছো না। I have to go. শ্যামা, তুমি? আমি একা একা থাকতে পারছি না আর।
এবার আমাদের বিয়েটা করা দরকার। তুমি কি বলো? দাও, হাতটা দাও। দু সপ্তাহের জন্য যে 4 মাস পর ফিরলাম, তুমি খুব রাগ করেছো, তাই না? না, আমি রাগ করিনি। তার মানে কি আমাকে মিসও করনি? না মানে মানে বুঝেছি, তুমি আমাকে মিস করেছো, কিন্তু এ ধরনের কথা তুমি বলতে চাও না, তাই তো? আই হোপ সবকিছু ঠিকঠাক আছে। মানে কিছু না, চা ঠান্ডা হচ্ছে, চাটা না। কোনো উত্তর দেয়নি, তার মানে কল্যাণকেও ভালোবাসে না। মা, যদি না বাসে তাহলে? তুমি তো বাসো। হ্যাঁ বাসে। তুমি শিওর? হ্যাঁ মা। কতখানি? মা, আমার কাছে মনে হয় যে ভালোবাসা হয় থাকে, না হয় থাকে না। থাকলে পুরোপুরি, আর না থাকলে মা সেটা সিম্প্যাথি, ভালো লাগা। তোমার কি পুরোপুরি ভালোবাসা আছে? আছে মা। তাহলে ওই ভালোবাসাবিহীন বিয়ে থেকে মুক্তি দেয়া তোমার দায়িত্ব। আর যদি তুমি শিওর না হও, তাহলে ওর কথা কখনো ভাববে না। ও তোমার জন্য না। ও আমার জন্য মা, আমি জানি ও আমার জন্য, আমি খুব ভালো করে জানি মা। কিন্তু সেটা আসলে ওকে বোঝাতে হবে মা, না বোঝালে হবে না। দেখো মা, ভালোবাসি না এটা কিন্তু বলে ফেলা খুব সহজ, কিন্তু ভালোবাসি এটা এটা আসলে প্রকাশ করাটা খুব কঠিন, কিন্তু সেটা আমি করব, এবং আমি জানি আমি পারবো মা, পারতে আমাকে হবে। থ্যাংকস ফর কামিং। কেন আসতে বলেছো বললে না তো? ওয়ান লাস্ট মিনিট। শেষের কবিতা? আমি বলেছিলাম না রবীন্দ্রনাথের শেষের কবিতা আমার ভীষণ প্রিয়। কেন জানি মনে হচ্ছে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, এটাই শেষ দেখা। তাই ভাবলাম আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে উপহার দেই। একটা রিকোয়েস্ট, এই বইয়ে কিছু লাইন মার্ক করা আছে, এটা একটু পড়ে শোনাবে আমাকে প্লিজ? হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, পড়ছি কেন যে চোখ দিয়ে এত পানি পড়ছে? পারবে না। কেন পারবে না তুমি? এটা আমার একটা টেস্ট, আমার নিজস্ব একটা থিওরি।
কারো ভেতর যদি ভালোবাসা থাকে, সে কখনো এই লাইনগুলো কান্না ছাড়া পড়তে পারে না, কখনো সম্ভব না। আমার কথা শোনো এবার, ঠান্ডা মাথায় শোনো। তোমার ভেতর ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা, গভীরভাবে ভালোবাসা আছে। তোমার ভেতর না বলা ভালোবাসা আছে, যেটা তুমি বলতে পারছো না। সেটাকে ভেতরে রেখো না, তুমি বাইরে নিয়ে আসো, তুমি বলো। শ্যামা, শ্যামা, এই যে দেখো, এই যে তোমার চোখের জল ভালোবাসা হয়ে বেরোচ্ছে। শ্যামা, তুমি বলো। শ্যামা, তুমি বলো ভালোবাসো। শ্যামা, তুমি বলো তুমি অনেক ভালোবাসো। অথচ ভালোবাসি সেটা বুঝি মুখে বলে দিতে হয়? সেটা তো আমি অনেক আগেই বুঝেছি। আমার তো বলতে কোনো দ্বিধা নেই, ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ। আর তুমি? নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে, বড় কোনো একটা চেঞ্জ। শ্যামা, কে এখানে? শ্যামা, শ্যামা, ওকে বলে দাও, ওকে বলে দাও আমি কে। তার আগে বলি, তোমার এই চোখে আমি যে ভয়টা দেখতে পাচ্ছি, এই ভয় আমাকে বলে দিয়েছে তুমি এমন কিছু একটা করছো যা তোমার করার কথা নয়, আর এ কারণেই তুমি ভয়টা পাচ্ছ। এর আগে তোমার চোখে এই ভয়টা ছিল না, আগে চোখে কোনো ভালোবাসাও ছিল না। আর এখন থাকলেও সেটা কে দেখছে? একজন অন্ধ মানুষ যে কিনা নিজেকেও দেখতে পায় না। ও, সত্য কথাটা বোধহয় খুব বেশি করা হয়ে গেল, তাই না? আই এম সরি। ডোন্ট বি সরি। আমি ভেবেছিলাম
সামনে বড় একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু সে চ্যালেঞ্জটা যে অন্ধকারের সাথে, আমি সেটা বুঝতে পারিনি। সত্যি ওর জন্য করুণা হয়। আচ্ছা শ্যামা, তুমি ওকে ভালোবেসে যদি বিয়ে করো, তোমার বাসর ঘরে ঘোমটা তুলে ও কি দেখবে? অন্ধকার। আর তুমি কি দেখবে? একজন অন্ধ মানুষকে। রাজ, তুমি যাবে না। যেতে দাও ওকে। ছেলেটা অন্তত বুদ্ধিমান, ও বুঝে গেছে সময় মতো কেটে পড়াটা ভালো। চোখের অপারেশন করাতে চাও? হ্যাঁ চাই। এর আগে কখনো করানো হয়নি, কারণ অনেক বেশি রিস্ক। রিস্ক থাকুক, কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা তো আছে না। সে তো মাত্র 30%। আমি ওই 30%-এর সুযোগই নিব মা। অনেক টাকারও তো দরকার বাবা। সেটারও ব্যবস্থা হয়ে যাবে মা। আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্তই ঠিক, তুমি যা চাও তাই হবে। কিন্তু হঠাৎ কেন, আমি জানতে পারি? কারণটা আমি। রাজীব এত রিস্ক নিয়ে অপারেশনটা করতে চাচ্ছে, তার কারণ আমি। ও আমার কাছ থেকে শ্যামাকে ছিনিয়ে নিতে চায়। আমার তো ধারণা শ্যামা এখনো রাজীবের কাছেই আছে। আন্টি, সেটা ভালোবাসায়। ভালোবাসায় পাওয়া আর সত্যি সত্যি পাওয়া, বিয়ে সংসার এক জিনিস না। বুঝতে পারছি। যাই হোক, অন্তত আপনি বাস্তব জগতের মানুষ। আপনার কাছে একটা অফার ছিল আমার। শুনছি। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, অনেক বড় নাম, স্ট্যান্ডার্ড, সবাই চেনে আমাদের। আর সবাই জানে আমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন যদি এমন একটি ঘটনা ঘটে যায়, বুঝতেই পারছেন, বিরাট স্ক্যান্ডাল হয়ে যাবে। তা ঠিক। গুড। শুনেছি রাজীবের অপারেশনটা অনেক রিস্কি এবং খুব এক্সপেন্সিভ। এখানে 20 লক্ষ টাকার একটি চেক আছে। আপনি ওকে নিয়ে ব্যাংকক অথবা সিঙ্গাপুরে যান, অপারেশনটা করান। আর তারপর আমরা যেন আর দেশে না ফিরি, তাই তো? ঠিক তাই। তুমি কি কোথাও বেরোচ্ছিলে? হ্যাঁ, আমার একটু জরুরি কাজ আছে। আমি এসেছি তোমাকে একটা ইনফরমেশন দিতে। রাজীব আর রাজীবের মা সিঙ্গাপুরে গিয়েছে ওর চোখের অপারেশন করতে। অলরেডি ওরা সিঙ্গাপুরের একটা বড় হসপিটালে অ্যাডমিশন নিয়েছে। এশিয়ার সবচেয়ে নামকরা ডক্টর ওর অপারেশনটা করছে। অনেক খরচ। তুমি হয়তো ভাবছো এত টাকা ওরা কোথায় পেল। টাকাটা ওরা আমার কাছ থেকে নিয়েছে, 20 লক্ষ টাকা। বিনিময়ে অবশ্য ছোট্ট একটি কাজ করেছে। কি কাজ? ওরা তোমাকে ছেড়ে দিয়েছে, মানে তোমাকে ছেড়ে চলে গেছে। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। তুমি ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তারপর আমরা যেন আর দেশে ফিরে না আসি, তাই তো? হঠাৎ করে চেনা কোনো মানুষ সম্পর্কে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না শামা। মানুষ চেনাটা এত সহজ নয়। আগামী পরশুদিন আমাদের বিয়ে, আর বিয়ের পর আমরা বাবা মায়ের কাছে আমেরিকায় চলে যাব।
তৈরি থেকো। হ্যালো, আমি আসছি, কিন্তু ওর অপারেশনটা এখানেই হবে? এখানেই হচ্ছে, এবং ডাক্তার বলেছে অপারেশনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, অনেক রিস্ক। তারপরও অপারেশন করাচ্ছে শুধু তোমার জন্যে। আমার জন্যে? কিন্তু আমি কিন্তু কি? আমি যতটুকু জানি যে আপনি তুমি এই চেকটার কথা বলছো তো? হ্যাঁ, তখন আমি নিয়েছিলাম, কারণ একজন অহংকারী মানুষকে চুপ করানোর জন্যে। সে অনেক কথা বলেছে, আমি শুনেছি, তার মানে মেনে নেয়া না। আমার রাজীব এরকম হাজার হাজার চেকের সামনে মাথা নত করার ছেলে না। শ্যামা, 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 তুমি এখানে? কি ব্যাপার, এত সাজগুজ কেন? এই জানো, জানো আজকে আমার চোখের অপারেশন এখানে। কেন এত এত বড় একটা রিস্ক নিয়ে এই অপারেশনটা কেন করতে যাচ্ছ তুমি? তোমার জন্য, যাতে করে আমি তোমাকে দেখতে পাই। আমাকে না দেখে তুমি আমাকে যতখানি দেখেছো, কেউ কোনো দিন সেটা দেখতে পায়নি। দুটো হাত দিয়ে তুমি আমাকে যতখানি না ধরেছো, তার চেয়ে বেশি আমাকে না ধরে স্পর্শ করছো। তুমি অপারেশনটা করবে না, তুমি অপারেশনটা করবে না, প্লিজ তুমি অপারেশনটা করো না, করো না তুমি অপারেশনটা, প্লিজ। না না, আমি করব। হ্যাঁ, আমি চাই আমার সবটুকু তুমি পাও। আমার সব আছে, আমার সব আছে, এই যে আমার সব আছে। না, আমি চাই না, আমি চাই না আমার চোখ নিয়ে তোমাকে কেউ কিছু বলো, কারোর মুখ থেকে কোনো কথা শোনো। আমি আর কারো সাথে কোনো কথাই বলবো না, কারোর সাথে কোনো দিন আর কোনো কথা বলবো না, প্লিজ প্লিজ। থামো, থামো, বুঝতে পারছি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু
এখনো তো বললে না। এই যে কেন এত সাজগোজ, চুরি, এই যে কেন? আবার চুপ, বলবে না? বলবো, আজকে আমাদের বিয়ে, তোমার আর আমার।